এই বিধায়ককে দেখতেই পাইনি, কি করে বলবো কতটা করেছে না করেছে। কাজ তো হয়েছে, নিশ্চয়ই কাজ হয়েছে, ডেফিনেটলি কাজ হয়েছে। যে মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে কাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কাজ তো হচ্ছে, কিন্তু যতটা কাজ আমরা এক্সপেক্ট করেছিলাম বা আমরা যতটা কাজ পাওয়া উচিত সেই তুলনায় কাজ অনেক কম হয়েছে। এবং কাজ দেখাচ্ছে, কিন্তু যেরকম কাজের সমস্যা আছে ওইরকম কাজগুলো করতে পারছে না এরা। এরা কাজের প্রসেসিংটা খুব ভালো জানে, আর কিছু না। কাজ তো কিছু তো হয়েছেই, যেরকম আপনার ড্রেনের কাজ হয়েছে, পাইপ লাইনের কাজ হয়েছে, মোটামুটি অনেকটা কাজ হয়েছে। এখানে তো সবসময় বছরে জল জমে আর জল জমে। সামনেই বিধানসভা নির্বাচন, জোড়াসাঁকো বিধানসভায় কতটা উন্নয়ন করতে পারলেন বিধায়ক? এখন তো আমি এই বিধায়ককে দেখতেই পাইনি, কি করে বলবো কতটা করেছে না 5 করেছে। বছর আপনি এই বিধানসভায় রয়েছেন, উনি 5 বছর বিধায়ক, একদিনও দেখতেই পাননি? না, কিন্তু বিধায়ক তো সবসময় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এলাকায় সময় দিতে, তো আপনাদের বিধায়ক এলাকায় সময় দেননি? এলাকায় আমাদের সময় দিচ্ছেন, কিন্তু 5-10 মিনিটের জন্য কোনো অনুষ্ঠান থাকলে আসেন, তারপর দেখা যায়নি, তারপরও একবারই। নিজেদের কোনো সমস্যা বিধায়কের কাছে পাননি? না, এমনি কোনো সমস্যা হলে 6 মাস 8 মাস হয়ে যায়, তারপরেও দেখা যায়নি কি কি হচ্ছে কি না হচ্ছে, কিছু বোঝাই যায় না আমাদের বিধায়ক কি করছেন না করছেন। কতটা উন্নয়ন হলো এলাকার? বাকি সেটা আমার দাদাকে একটু জিজ্ঞেস করুন। কতটা উন্নয়ন হলো? উন্নয়ন বলতে আর কি, মানে যা হচ্ছে আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো রাস্তাঘাট বানানো হলো, কিছুদিন আগে রাস্তাঘাট বানানো হয়েছে, তো এখন চলছে। জলের সমস্যা কতটা? জলের সমস্যা তো এখানে বলতে হবে না, মানে এক হাঁটু জল সবসময়ই থাকে, ঠিক আছে। তো জলের সমস্যা তো সবসময়ই আছে আমাদের এখানে। বিধায়ক মানে কি একটু জানিয়েছেন, বিধায়ক কি চেষ্টা করেছে এই জল সমস্যা না, আমরা তো ব্যাপারটা হচ্ছে আমরা এখানে কোনোদিন দেখিনি বিধায়ককে, ঠিক আছে। যখনই এত কোনো অনুষ্ঠান হলে আসেন, নাহলে আসেন না উনি। এমনি কোনো সমস্যা হলে মানে আমাদের কাউন্সিলরকে বলতে হয়, কাউন্সিলর তারপরে আবার বিধায়কের কাছে যাবে, তারপর আপনি বুঝতেই পারছেন। বিধায়ককে কাছে পেয়েছেন? না, আমি কাজে পাবো। কতটা উন্নয়ন হলো? আপনি তো এখানে দোকান খুলে বসে আছেন, জানেন রাস্তাঘাটের অবস্থা, ড্রেনেজ কি সমস্যা জোড়াসাঁকোর বিধানসভায়? এমন কিছু হয়নি, একটু হয়েছে অল্প, দেখ আর অল্প কাজ হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আরো মানে কি কি বাকি থেকে গেল, উনি কেন করতে পারলেন না বলে মনে হচ্ছে? এটা কি করে বলবো আমি, কি করে পারলো না উনি। এখানে তো সবসময় বছরে জল জমে আর জল জমে। জল জমে, তোমার 5 বছরে উনি জল জমার সমস্যা মেটাতে না পারলেন না, কোনোদিন মিটাতে পারবে না উনি, কি আর কেউ মিটাতে পারবে না এখানে জলের সমস্যা। জলের সমস্যা এখানে কেউ মিটাতে পারবে না, এত কাজ হচ্ছে তাও মিটানো হচ্ছে না। জলের সময় তো খুব অসুবিধা হয়, তার মানে এখানে দোকান মানে রেগেলিন আপনি বছরে 3 মাস তো বৃষ্টি থাকে, 3-4 মাস, ওর মধ্যে 4-5 বার হবে জল জল জমে জমবে যাচ্ছে। জমবে। তখন তো ব্যবসারও ক্ষতি হচ্ছে। হ্যাঁ, জল জমা থাকে, এক হাঁটু জল থাকে। এটা হতো আগে 2-4 দিন থেকে যেত, এখন একটু তাড়াতাড়ি বেরিয়ে যায়, যেখানে জল জমলো আজকে কাল পর্যন্ত বেরিয়ে গেল একটু। মুখ্যমন্ত্রী তো বলেন যে হচ্ছে সবসময় যে জল, মুখ্যমন্ত্রী অনেক কিছু বলে, বলার অনেক কিছু বলে লোক, মগর কাজ এমন কিছু হয় না। জোড়াসাঁকো বিধানসভা এবার কি চাইছে? দেখা যাক কি হবে। বিধানসভা মানে বিধানসভা তো নির্বাচন আসছে সামনে। হ্যাঁ, কি দেখা যাক, চাইছে এই বিধানসভার মানুষ? বলতে পারছি না কি চাইছে। আপনি কি চাইছেন? আমি কি যেটা পরিবর্তন চাইছেন? পরিবর্তন আশা হচ্ছে কি হবে না, যতক্ষণ হলে ভালো হয় পরিবর্তন। এটা তো চেষ্টা আছে, হলে একটা চেঞ্জ হলে ভালো হয়, তারপরে দেখা যাক কি হয়। দুয়ারে বিধানসভা নির্বাচন, আপনার জোড়াসাঁকো বিধানসভা, আপনি এলাকার বাসিন্দা তো, জোড়াসাঁকো বিধানসভায় কতটা উন্নয়ন করতে পারলেন বিধায়ক, কি বলবেন? কাজ তো কিছু তো হয়েছেই, যেরকম আপনার ড্রেনের কাজ হয়েছে, পাইপ লাইনের কাজ হয়েছে, মোটামুটি অনেকটা কাজ হয়েছে। তো এদিকে ঠিকই আছে মোটামুটি। বিধায়ককে কাছে পেয়েছেন ডাকলেই? আর ডাকলে উনি এসে যায়, উনি তো ব্যস্ত মানুষ না, ও তবুও মাঝে সাঝে ঘুরে যান, এখানে দেখে যান। অনেকেই বলছে ওনার কাছে পৌঁছানো নাকি অনেকটা দুর্বিষহ, অনেক প্রসেস। হয়তো ওনার কাছে হয়তো এটা ইয়ের ব্যাপার হতে পারে, কিন্তু আমরা তো আমাদের চোখের সামনে মাঝে সাঝে পড়ে। অনেকে বলছে ওনার ফান্ডের যে এমএলএ ফান্ডের যে টাকা, সেই টাকা উনি খরচই করতে পারেন না, কিছু যেমন এই যে রাস্তাঘাট এখন ওই যে সব কাজ হচ্ছে, আপনার ওই কন্টেনার সামনে দেখবেন
এইসব ইট ফিট সব তোলা হয়ে গেছে, বালি বিছানো হয়ে গেছে, এরপর রাস্তায় কাজ আরম্ভ হবে এবারে এরকম টুকিটা টনটনিয়ার সামনে জল বিগত বছরেও কিন্তু কমেনি। কমেনি। যখনই জল জমে আগে ঠনঠনিয়ায় ওটা তো আগে ঠনঠনিয়ায় আমি তো 72 সাল থেকে মোটামুটি দেখছি সেটা কিছুটা ইয়ে হয়েছে, আপনার পাম্প সেটিং বসানোর পরে তাড়াতাড়ি খালি হয়ে যায়। আগে যেরকম 2-4 দিন থেকে যেত, ঘর থেকে বেরোতে অসুবিধা হতো, এখন সেটা হয়তো মানে 2-4 ঘন্টা টাইম লাগছে কিন্তু বেরিয়ে যাচ্ছে। বিধায়ককে কাছে পেয়েছেন? না বিধায়ক কোনো কাজে ডাকলে বিধায়ককে পাওয়া যায় না না, বলছেন? খুব সমস্যা আছে, অনেক প্রসেসিং আছে, অনেক সিস্টেম আছে, দাদা এখানে দাদা ওইখানে বিভিন্ন রকম গল্প আছে। আচ্ছা, এলাকার উন্নয়ন কতটা হলো আপনার যাই জোড়াসাঁকো রকম বিধানসভায়? যাই রকম আমরা চাই তাই রকম হয়েছে না, হয়েছে অল্প হয়েছে, কিন্তু যাই রকম আমরা চাইলাম ওরকম হলো না। কেন মনে হয় যে এলাকার উন্নয়ন কেন উনি করতে ব্যর্থ হলেন? একটা কাজকে ওরা কাজ দেখাচ্ছে, কিন্তু যাই রকম কাজের সমস্যা আছে ওইরকম কাজগুলো করতে পারছে না এরা, কেন এরা কাজের প্রসেসিংটা খুব ভালো জানে, আর কিছু না। আপনারা কি অন্য মুখ চাইছেন? একদম নিশ্চয়ই নিশ্চয়ই। দাদা, 5 বছরে এই জোড়াসাঁকো বিধানসভায় কতটা কাজ হলো? আগামী দিনে যেহেতু বিধানসভা নির্বাচন, কি বলবেন? কাজ তো হয়েছে, নিশ্চয়ই কাজ হয়েছে, ডেফিনেটলি কাজ হয়েছে। যে মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে কাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কাজ তো হচ্ছে, কিন্তু যতটা কাজ আমরা এক্সপেক্ট করেছিলাম বা আমরা যতটা কাজ পাওয়া উচিত সেই তুলনায় কাজ অনেক কম হয়েছে, এবং বিধায়ক এলাকা উন্নয়ন ফান্ডের যে কাজ সেই কাজ না চোখে পড়ার মতনই। তাহলে আগামী দিনে তো নির্বাচন রয়েছে, কি আপনারা কি পরিবর্তন চাইছেন মুখের? দেখুন, তৃণমূল সরকার আসবে বা তৃণমূলের বিধায়ক চাই এ নিয়ে কোনো মানে অন্য কোনো বক্তব্য নেই, কিন্তু আমার মনে হয় যে আর একটু পলিটিক্যাল লোক, উনি অন্য ব্যস্ত মানুষ, অত্যন্ত অনেক বড় ব্যবসা, এসব নিয়ে উনি ব্যস্ত থাকেন। সেক্ষেত্রে বলবো যে যদি কোনো রাজনৈতিক লোক আমাদের অঞ্চলে বিধায়ক হিসাবে আসেন, আমরা দেখতে পাই, সেক্ষেত্রে বোধহয় ভালো হবে। মানে আপনাদের এই জোড়াসাঁকো বিধানসভা এলাকায় বিধায়ককে কাছেই পাননি বলছেন? যদি যে কাজ করে সে বলে না, আর যে বলে সে কাজ করে না। আপনারা গত কয়েক মাসের ওনার ফেসবুক পোস্ট বা গত কয়েকদিনের ফেসবুক পোস্ট দেখলে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে উনি মানে কাজ করেছেন করেননি সেই প্রশ্নে আমি তর্কে যাচ্ছি না, কারণ উনি তৃণমূল কংগ্রেসের নির্বাচিত বিধায়ক এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক। কিন্তু সাথে সাথে এটাও ঠিক যে আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম বা আমরা যতটা বিধায়কের কাছে পাওয়া উচিত ছিল, বিধায়ককে দেখতে পাওয়া উচিত ছিল, সেই তুলনায় আমরা পাইনি। কি কি কাজ বাকি রয়ে গেল ওনার এই 5 বছরের সময়সীমায়? উনি কতটা এলাকার উন্নয়ন করতে পারলেন? আমি 38 নম্বর ওয়ার্ড অঞ্চলে থাকি, পার্শ্ববর্তী ওয়ার্ড 40 নম্বর ওয়ার্ড, রাস্তার ওই পাটে 40 নম্বর ওয়ার্ড। আপনারা যদি দেখেন, আপনি আমার অঞ্চলটা ঘুরে দেখুন যে বিধায়ক এলাকা বিইউপি ফান্ড, যেটা বিধায়ক এলাকা উন্নয়ন ফান্ডের যে পয়সা যেটা হয়, সেই ফান্ডের কাজ আপনি দেখতে পাবেন না। মানে আমরা তো চোখে পড়েন, আমরা সারাদিন রাস্তায় ঘুরি, মানুষের সাথে থাকার চেষ্টা করি, আমরা তো দেখতে পাই না।